আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আলোচনা করে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু এই ইলন হোসেন কিন্তু বর্তমানে কিন্তু সবার কাজগুলো আনস্যাটিসফাই করে দিচ্ছে। তো কেন আনস্যাটিসফাই করতেছে সে বিষয় নিয়ে আলোচনা করবো, আর কী করে এই কাজগুলো করলে আনস্যাটিসফাই হবে না সে বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কীভাবে এই কাজগুলো করলে আপনি সঠিকভাবে পেমেন্ট পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করবেন। চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও ধরে আমি এসে আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক আপস প্রোম্যাক্স। তো প্রথমত এই যে প্রথম যে বিষয়টা সেটা আসলে কেন আনস্যাটিসফাই করে। প্রথমত আমি আপনাদের বলি, এখানে প্রশ্নগুলো রাখছে কি লিখছে, ইউটিউবে গিয়ে মেলবেট প্রোমো কোড লিখে সার্চ দিয়ে স্ক্রিনে দেওয়া ভিডিওটি পাবেন। তারপর দ্বিতীয় লিখছে কি, ভিডিও খুঁজে না পেলে ইউটিউব ফিল্টারে গিয়ে টুডে লিখে তারপর টুডে দিয়ে মানে সার্চ দিয়ে তারপর খুঁজে বের করতে গেছে। এখানে তারপর বলতেছিল আমার দেওয়া ছবির সাথে মিল রেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। এটা কিন্তু আপনার মাথায় রাখবেন, অনেক কিন্তু লাইক কমেন্ট না করে স্ক্রিনশট দিয়ে দেয়, সেটা সাবমিট করে দেয়। তারপর দেখছি কি, ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট, শেষে একটা স্ক্রিনশট, তারপর আসলে আমি ভিডিওর মধ্যে কতবার প্রোমো কোড কথাটি বলেছি দয়া করে সেটা বলবেন। এখন এইখানে প্রশ্ন লিখতে হবে, লাইক করবে কমেন্ট মানে লাইক করছেন সেটা লিখতে হবে, কমেন্ট করছেন সেটা লিখতে হবে, প্রমাণ দিতে হবে এক। তারপর আসলে প্রোমো কোড কতবার বলছে দুই। এই কয়টা কাজ ঠিকমতো করতে হবে, আর আসলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখন চলুন কী করে কাজটা করতে হয় সেটা দেখবো। তো আশা করি এই কাজগুলো যদি আপনি যদি এই যে ঠিকমতো যদি না দেন, এগুলো যদি সাবমিট না করেন বা তার ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন, এই জন্য কিন্তু শেষ আনস্যাটিসফাই করে দেয়, আপনি কিন্তু টাকাটা পাবেন না। কিন্তু এর টাকাটা পাওয়ার জন্য আমি আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনি যখন এর কাজটা আসবেন তখন প্রোমো কোড এখান থেকে আমি এটা কপি করে নিয়ে স্ক্রিনশট সাইজে কয়টা দুইটা, আমি এখান থেকে বের হয়ে যাব, আমি ইউটিউবে চলে আসবো, সার্চ বক্সে চলে যাব, লিখে দেবো মেলবেট প্রোমো কোড, তারপর সার্চ দিয়ে দেবো। তো এরপরে যেটা করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছেন কিন্তু এই আমার একদম প্রথমে চলে আসছে, না আসলে কিন্তু আপনি এখান থেকে 3 ডট দিয়ে তারপর ফিল্টার করে নেবেন। তো যেহেতু আমার চলে আসছে, আপনি এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন না, আপনি যেটা করবেন আপনি ভিডিওর ভিতরে চলে যাবেন। তো আমি কিন্তু ভিডিওর ভিতরে চলে আসছি, ভিডিওতে চলে আসার পর এখানে আমি একটা লাইক দিয়ে দেবো। তো লাইক দিয়ে পর আমি এখান থেকে ব্যাক দিয়ে তারপর আবার এইখানে যাব। তো যাওয়ার পর তারপর এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব, অর্থাৎ এরকম লাইক দেখতে পাচ্ছেন, লাইক দেওয়া থাকবে প্লাস থাম্বনেল দেওয়া থাকবে, ভিডিওতে ঢুকে তারপর আপনি সেটা স্ক্রিনশট দেবেন। তো আমি একটা স্ক্রিনশট দিই। তো স্ক্রিনশট দেওয়ার পর এবার যেটা করতে হবে, আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা ভিডিওটা দেখতেছে না তাদের আমি বলবো, যেহেতু ভিডিওতে শুধুমাত্র বলছে যে প্রোমো কোডটা কতবার বলেছে, সেক্ষেত্রে আপনি যখন প্রোমো কোডটা আসে সেইখানে আসবেন, সেইখানে এসে দেখে কতবার প্রোমো কোড বলছে সেটা খেয়াল করবেন। আর কিন্তু অনেক সময় ভিডিও শেষেও কিন্তু প্রোমো কোড বলে একবার। তো অর্থাৎ সব কিছু হিসাব করে 5বার হোক 6বার হোক যেটা হয় সেটা আপনি লিখবেন, তা নাহলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু কতবার প্রোমো কোড বলছে সেটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আমি এখান থেকে দেখে নেব যে প্রোমো কোড কতবার বলছে। তো আমি কিন্তু ভিডিওটা দেখে নিয়েছি, প্রথমে প্রোমো কোড যেখানে বলে সেইখানে বলে 5বার, শেষে বলে যে একবার, টোটাল 6বার প্রোমো কোড বলছে। যেহেতু আমি এখানে লাইক করছি, আমি এখান থেকে এখন ব্যাক দিয়ে চলে যাব। চলে যাওয়ার পর আমি এখানে বক্সে লিখবো লাইক কমেন্ট করছি, প্রথমে লাইক কমেন্ট করছি শেষ। তারপরে চলে এখানে আমি কিন্তু এখন কিন্তু কমেন্টটা করি না, কমেন্টটা কিন্তু শেষে করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো তারপরে এখানে লিখে দেবো প্রোমো কোড কতবার বলা হয়েছে, প্রোমো কোড 6বার বলা হয়েছে। তো এইটা যখন লিখে দেওয়ার পর লাইক কমেন্ট করছি, এটা আমি একটা স্ক্রিনশট যেটা দিচ্ছি আমি সেই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সে বলছে কিন্তু লাইক কমেন্ট করতে হবে। তো আমি কিন্তু অলরেডি কিন্তু লাইকটা কিন্তু দিচ্ছি, এইটা কিন্তু লাইক দিচ্ছি, সেই অবস্থায় কিন্তু সাবমিট করছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভিডিওর টাইমটা খেয়াল রাখবেন। এখানে আমি স্ক্রিনশট দিচ্ছি 9টা 59-এর সময়, অর্থাৎ 9টা 59-এর সময় স্ক্রিনশট দিছি। আর ভিডিওটার লেন্থ ছিল প্রায় 5 মিনিট, তার মানে 9টা 59-এর পর থেকে 5 মিনিট, তার মানে 60 1 2 3 4 অর্থাৎ 10টা 4 যখন বাজবে তখন যে আপনি আর একটা স্ক্রিনশট দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টাইমটা কিন্তু শো করে স্ক্রিনে প্রথমে। তো 10টা 4 যখন বাজবে তখন আপনি স্ক্রিনশটটা আর একটা স্ক্রিনশট দেবেন। তো তার জন্য আবার এই ভিডিওতে চলে আসবেন। তো ভিডিওতে আসার পর যখন দেখবেন যে প্রোমো কোডে যখন একদম মানে ভিডিও শেষ পর্যন্ত দেখা গেছে, তখন কিন্তু এরকম আসে। আপনি যেটা করবেন, আপনি এইখান থেকে এসে চলে যাবেন কমেন্টে, চলে যাবেন কমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটা আবার সম্পূর্ণ নিয়ে এখান থেকে ক্লোজ করে দিয়ে যখন এরকম আসবে, এরকম থাকা অবস্থা আপনি এইখান থেকে একটা কমেন্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা কমেন্ট লেখা তারপর এখান থেকে কমেন্টটা করে দিলাম। তো কমেন্টটা করে দিন, আপনি কমেন্টটা এরকমভাবে কমেন্ট নাইস ভিডিও, সুন্দর ভিডিও এরকম না করে লিখবেন খুব সুন্দর একটা, আমি এটা লিখছি দেখতেছেন খুব সুন্দর একটা সাইট, ধন্যবাদ আমাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য। তো আপনি এরকমভাবে লিখতে পারেন, বা লিখতে পারেন যে পেমেন্ট পাইছি, বা এরকম কাজ করে আপনি কাজ করতে পারেন, ভালো একটা সাইট এরকম লিখবেন। তো তারপরে ছিল যখন দেখবেন আপনার 10টা 4 বাজে, তখন আপনি যেটা করবেন, আপনি এখান থেকে কমেন্টটা সহ একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে 4 বাজে আমি তো অপেক্ষা করবো।
তো আমি আপনাদের আর একটা বিষয় বলি যে দেখতে পাচ্ছি আমার কিন্তু 4 বেজে গেছে, আমি এখান থেকে অলরেডি আর একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নেবো। তো আমি এখান থেকে আর একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখন এখান থেকে আমি ব্যাক দিয়ে চলে যাবো। ব্যাক দিয়ে চলে যাওয়ার পর পরের যে বক্সটা এইখানে সাবমিট করে দেবো স্ক্রিনশটটা। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার তাহলে 59 হয়েছে আর এইখানে ছিল 4, তার মানে আমার 5 হয়ে গেছে। তারপর এখান থেকে আমি সাবমিট দিয়ে দেবো। তো সাবমিট দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু সাবমিট নিয়ে নেবে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের আরেকটু আলোচনা করি যে যখন আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখতে চান তাহলে এখন এরকম টাইমের সাথে মিল করে তারপরে স্ক্রিনশট দেবেন। আর যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পান তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন আমি একটা কথা বলি, আমি যখন এই যে মানে আমার আগে 2টা আইডি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে আমি যখন কাজ করছি, আমি প্রথমে কাজ করা শুরু করতে আমি যখন 20টার মধ্যে বা 17-18টা কাজ করি, তবে তো 9টাই আনস্যাটিসফাই করে দিয়েছে। তার 9টাই বেশিরভাগই ছিল 9 মানে অধিকাংশ হচ্ছে ইলন হোসেনের কাজ। তো যখন এই ইলন হোসেন কাজ যখন আমাকে যখন আনস্যাটিসফাই করে দিয়েছে, তখন আমি এই টেকনিকটা খাটাই আমি আমার মধ্যে কাজ করছি। কাজ করে আমি আপনাদের একটু দেখাই আমাদের প্রমাণ যে আমি যে টাকাগুলো ডলারগুলো পাইছি সেটা মাই ট্যাক্সে চলে গেলাম। যাওয়ার পরে আর একটা কথা বলি, এরকম সঠিকভাবে সবাই কাজই কিন্তু করা লাগবে, শুধুমাত্র এন না। প্রত্যেকটা কাজ আপনি যদি এরকমভাবে A to Z করেন তাহলে আশা করি আপনি সম্পূর্ণ পেমেন্ট পাবেন। কিন্তু এইটা আমি আপনারা দিই পেমেন্টের শতাংশ 95%, অর্থাৎ আপনি 100% পেমেন্ট পাবেন এরকম আমি নিশ্চয়তা দিচ্ছি না। কারণ কি আমি আপনাদের বলি, কারণ আমি 100% সঠিক কাজ করার পরও আমার অনেক কাজ প্রত্যেক দিন না হলেও 2টা 1টা 3টা এরকম ভুল যায়, মানে ভুল ধরে তারা। আমি কাজ সঠিকভাবে করার পরে কিছু করার নেই, এখানে রিপোর্ট দিলেও কোনো কাজ হয় না। তো তারপর এখান দেখতে আমার কিন্তু পেন্ডিং আছে। এখন আমি আপনাদের দেখাই এই যে কাজটা এখান দেখতে এইটা আমার আনস্যাটিসফাই করে দিছে। আপনার ভিডিওটা লং হলে একটু কষ্ট করে দেখবেন। এই যে আনস্যাটিসফাই করছে এইটা আমি আপনাদের একটু দেখাই। সে কিন্তু যে প্রশ্নগুলো চাইছে, কত মিনিট আইডি পাসওয়ার্ড আছে, ডিপোজিট কোন অপশন দিয়ে করা হয়েছে, পার্সোনাল প্রোফাইলে ক্লিক করা হয়েছে, কত মিনিট, আমি কিন্তু সম্পূর্ণ সব কিছু ঠিক মতো লিখে দিছি। এখানে মিনিট টিনিট সব কিছু উল্লেখ করে দিছি। তারপর আমার এখান থেকে লিখে দিছে ফেক ওয়ার্কার। এখন এই জন্য আমি আপনার বললাম যে আমি যদি 100% কাজ করি তারপর কিন্তু আমি পেমেন্ট পাবো না, মানে 95% পেমেন্ট পাবো, 5% পেমেন্ট পাবো না। অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু 1টা 2টা করে এরকম হয়, কারণ অনেকেই ছিল এই করে। আমি আপনাদের একটা সোজা কথা বুঝেন, যখন এরকম ধরেন আমি 10টা আমার একজনের কাজ আমি 10টা করলাম, 10টা করে আমার সেখান থেকে 2টা আনস্যাটিসফাই করে দিল, 8টা আমার টাকা দিল। তাহলে 2টা যদি করে তাহলে ওই 2টা সবাই তার লাভ। এখন এরকম যদি আরও 10 জনের থেকে 2টা করে আনস্যাটিসফাই করে দিয়ে 10টা মানে 8টা করে প্রুভ করে, তাহলে 2টা করলে 10 জনের কাছ থেকে 20টা, তার মানে সে 20টা কাজের টাকা কিন্তু তার বাইসে যাইতেছে, অর্থাৎ সে কিন্তু কাজ কিন্তু করায় নিচ্ছে। তো আসলে এরকম। আর আপনি সাপোর্ট সেন্টার যোগাযোগ করলে আদৌ কিছু হয় না। আমি এই বিষয় নিয়ে একটা আলোচনা করবো, আমি আমার কথা বা আমি আমার এইগুলো প্রকাশ করবো এখানে। আপনার আশা করি সে ভিডিওটা দেখবেন, দেখাবে আপনার সমমত পেশ করবেন যে এটা উচিত কি উচিত না, বা কী করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব, বা কী করা যাবে সে বিষয় নিয়ে আলোচনা করবো। আমি আমার পার্সোনালভাবে করবো। যদি আপনাদের ভালো লাগে সে ভিডিওটা দেখবেন, এরপরে আপলোড হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন কী করে কাজ করলে এরপর থেকে এই কাজগুলো আর আনস্যাটিসফাই হবে না আশা করা যায়। কারণ আমি এখন বর্তমানে এর কাজগুলো করি, বেশিরভাগ আমার পেন্ডিং, হাতে কোনো 1টা 2টা ছিল আনস্যাটিসফাই থাকে। এখন এটা প্রত্যেক দিন থাকবে স্বাভাবিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।